নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকেল এসটি। আজ আমি আলোচনা করব উমেশ 20 ক্যাপসুল সম্পর্কে। প্রথমে জানবো এই ক্যাপসুলটিতে কি কি উপাদান রয়েছে, এই ক্যাপসুলটি কোন কোম্পানি তৈরি করে থাকে, এই ক্যাপসুলটি কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এই ক্যাপসুলটি ব্যবহারের ক্ষেত্রে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং এই ক্যাপসুলটি খাবার সঠিক নিয়ম সম্পর্কে আজ জেনে নেব। তো ফ্রেন্ড, প্রথমে জানবো এই ক্যাপসুলটিতে কি উপাদান রয়েছে। এটি একটি পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহেলার। এটিতে রয়েছে ওমিপ্রাজল 20 mg। এবার আমরা জানবো এই ক্যাপসুলটি কোন কোম্পানি তৈরি করে থাকে। এই ক্যাপসুলটি ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজ লিমিটেডস কোম্পানি তৈরি করে থাকে। কোম্পানি এই ক্যাপসুলটি 20টায় পাতা করেছে। এই ক্যাপসুলটি মার্কেটে বিভিন্ন নামের বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, তবে সব কোম্পানির ওষুধেই এই ওমিপ্রাজল 20 mg উপাদানটি রয়েছে। এইবার আমরা জানবো এই উমেশ 20 ক্যাপসুলটির ব্যবহার। এই ক্যাপসুলটি একটি পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহেলার। এটি গ্যাস, অম্বল, বুক জ্বালা, পেপটি আলসার, অ্যাসিড রিফ্লাক্স ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যাদের ঘন ঘন গ্যাস হয়, গ্যাসের কারণে পেটের ব্যথা হয়, তাদের এই ক্যাপসুলটি দেওয়া যেতে পারে। এইবার আমরা জানবো এই ক্যাপসুলটি ব্যবহারে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই ক্যাপসুলটি ব্যবহারে সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেগুলি হলো বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেট ফাঁপা, পেট ব্যথা, হেডেক ইত্যাদি হতে পারে। এছাড়াও যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে, এই ক্যাপসুলটি ব্যবহার করা বন্ধ করে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন। এইবার আমরা জানবো এই ক্যাপসুলটি খাওয়ার সঠিক নিয়ম। এই ক্যাপসুলটি দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময় সেবন করা ভালো, তবে এই ক্যাপসুলটি সাধারণত ডাক্তারবাবুরা খাওয়ার আগে প্রেসক্রাইব করে থাকে। সো ফ্রেন্ড, আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সো ফ্রেন্ড, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।